আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিজ ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা পাতা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আর কারণ এই পাতা টিউটোরিয়ালটা আমাদের বিভিন্ন কাজে ইউজ করা যায়, তাই অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটা জানতে হবে। আর এটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো দেখেন না, প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে নেবেন। আমাদের দুটো চ্যানেল আছে, হেপিজ ক্রিয়েশন এবং হেপিজ ক্রিয়েশন 2.0। আপনারা দুটো চ্যানেলে বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর হেপিজ ক্রিয়েশন 2.0 ওইটা আমার নতুন চ্যানেল, ওই বেসিক থেকে শুরু করে বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করেছি। আপনারা ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই ভিজিট করবেন। তাহলে চলুন আজকে এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। এই সুন্দর ভিডিওটা করার জন্য আমি নিচ্ছি আজকে 9 তারের সুতা আর 1.25 mm এই সুইচটা। প্রথমে আমি একটা সিল্ক নোট করে নিচ্ছি, এবার চেইন করে নিচ্ছি 20টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা চেইন করে নিয়েছি। এবার আমি 1 2 এবার আমি 1 2 3 4 5 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশে করব। এবার আমি দুইটা চেইন করে নিব। 1 2 দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করার পর আমরা এই ঘরের কাজটা করব। তো যেখানে ডাবল ক্রোশে করছি সেখানে দেখুন এভাবে একটা লুপ টেনে নিব, একটা বের করে দিব। আমাদের লুপে এখন দুইটা সুশি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে 10টা লুপ নিয়ে নিলাম সুশের মধ্যে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার লাস্টটা নিব আমরা এখানে চেনের থেকে, এখানে গোড়ায় যে চেন আছে এই চেন থেকে টেনে আমরা একটা লুপ বের করে নিব। দেখুন এবার প্রত্যেকবার আমরা দুইটা করে লুপ বের করে দিব। প্রথমে দুইটা বের করে দিলাম, আবারও দুইটা, আবারও দুইটা। প্রত্যেকবার কিন্তু আমরা দুইটা করে লুপ বের করে দিচ্ছি।
দেখুন আমাদের পাতার শেপটা কিন্তু চলে আসছে, খুব সুন্দর একটা। এবার আমরা 3টে চেইন করে নিব। 1 2 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে এবার আমরা যে এখানে কাজ করেছি, এখানে আমাদের চেইন আছে, দেখুন 2টা করে লুপ আছে। এই 2টা লুপের মধ্যে থেকে আমরা দেখুন 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর এবার আমরা এখানে যে লুপ আছে এই লুপ থেকে আমরা তিনটা চেইন এই আমরা লুপের মধ্যে থেকে এবার টেনে নিচ্ছি। আমাদের 2টা লুপ হয়ে গেল, একসাথে বের করে দিচ্ছি। আবারও দেখুন আমাদের ডিজাইনটা দেখুন আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবার আমরা এটা নিব, যে একটু খেয়াল করতে হবে, আমরা এটা নিব যে এখান থেকে টেনে এইভাবে একটা সিঙ্গেল কুশি করে দিব, একটা স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমরা এখানে কাজটা করব, প্রত্যেকবার আমরা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6 আমরা এখানে 7টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। 7 8 আর একটা করে নিলাম, 8টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে একটা এবার আমরা 2টা চেইন করে নিচ্ছি। 1 2 2টা চেইন করে আমরা এখানে একটা এটার সাথে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার শেপ চলে আসছে। আমরা খুব সুন্দর একটা পাতা রেডি হয়ে গেল। এখন আবারও চেইন করে নিচ্ছি। 1 2 3 4 4টা চেইন করেছি। এখন 4টা চেইন করার পর এই 4টা চেনের গোড়ায় যে 2টা চেনের লুপ আছে, এখান থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইনের মতো করে দিলাম। পিকক ডিজাইনের মতো করে এবার আমরা আবারও এখানের মধ্যে কাজ করব। প্রত্যেক চেনের মধ্যে
এবার আমরা এখানে চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখুন এবার আমরা আবারও 20টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা চেইন করে নিয়েছি। আবার আমরা 1 2 3 4 5 নাম্বার চেইনে একটা 5 নাম্বার চেইন আমরা একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিব। পাঁচ নাম্বার চেইন আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করে নিয়ে এবার আমরা আগের মতো লুপ নিয়ে নিব। আমাদের সুশির 2টা লুপ, একটা লুপ বের করে দিব। এখন আছে আমাদের 2টা লুপ। এভাবে আমরা 10 বার করে নিব। তিন চার চার পাঁচ ছয় 1 2 3 4 5 6 7 8 9 10 10টা করে নিয়েছি, কিন্তু আমাদের 11টা লুপ আছে। যেহেতু প্রথমে একটা নিয়েছিলাম, প্রথমে একটা এখানে লুপ ছিল চেনের, সেটা সহ 11টা। এখন আমরা এখান থেকে এই চেন এখান থেকে একটা লুপ নিয়ে নেব। নেওয়ার পর এবার প্রত্যেকবারে আগের মতো 2টা করে লুপ বের করে দিব। আমাদের ডিজাইনটা এখন আবার 2টা চেইন করে নিচ্ছি। 1 2 2টা চেইন করে এখন আবার আমরা প্রত্যেক লুপ থেকে একটা করে লুপ বের করে দিব। চেইনের 2টা লুপটাকে আমরা ফ্রন্ট সাইডে করব না, ব্যাক সাইড থেকে একটা করে লুপ নিয়ে আমরা বের করে দিব।
রাস্টারটা নিব আমরা এখান থেকে। রাস্টারটা আমরা কিভাবে নিচ্ছি দেখুন। রাস্টারটা নিব আমরা এদিক থেকে টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা এই চেনের মধ্যে কাজ করব। একটা থ্রি পিস স্টিচ করে নিলাম। থ্রি পিস স্টিচ করে এবার এই চেনের মধ্যে আমরা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে 10টা সিঙ্গেল কুশি করে নিয়েছি আমরা। চেন করে নিয়েছি। দুটো চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে একটা থ্রি পিস স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার 4টা চেন করে নিচ্ছি। 1 2 3 4। 4টা চেন করে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করলাম। চেনের উপরে যে দুটো লুপ আছে দুটো লুপ থেকে একটা চেনের দুটো লুপ আছে লুপ থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আমরা প্রত্যেক চেনে এভাবে একটা একটি করে থ্রি পিস স্টিচ করে দিব। এখন আমাদের খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। 1 2 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি। আবারও 4 5 6 7 আমরা 20টা চেইন করে নেব। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা এখানে 20টা চেইন করে নিয়েছি। এবার 1 2 3 4 5 5টা চেইন স্কিপ করে আমরা এখানে একটা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা 2টা চেইন করে নিচ্ছি। 1 2। 2টা চেইন করার পর আমরা প্রত্যেকবারে আগের মতো একটা করে আমরা একটা করে লুপ টেনে নিব। 2টা লুপ। চার 5 6 7
আমরা এখানে 10টা লুপ নিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার লাস্টেরটা আমরা নিব এখান থেকে একটা লুপ নিয়ে নিব। এবার প্রত্যেকবার আমরা 2টা করে লুপ বের করে দিব। 1 2 দেখুন আমাদের পাতার ডিজাইনটা কি সুন্দর হলো। এবার আমরা 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর প্রত্যেক চেইনের এখানে যে 2টা চেইনের 2টা লুপ আছে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, আমরা ব্যাক সাইড থেকে একটা করে লুপ নিয়ে আমরা সম্পূর্ণ লাইনটা এবার কমপ্লিট করলাম। এবার আমরা লাস্টে এটা আমরা সুতাটাকে এদিকে আনবো, এনে এখান থেকে এইভাবে টেনে নিয়ে একটা এখানে চেনের থেকে আমরা এই যে চেন থেকে আমরা এইভাবে সেটা টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব, স্টিচ করব। স্টিচ করার ফলে আমাদের এখন সুইচটা এদিকে আমরা এই চেনের মধ্যে কাজ করব। এখন আমরা সিঙ্গেল কুশি করে নিব 10টা। চেনের লুপ থেকে আমরা টেনে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। দেখুন 1 2 দুটো চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব। দেখুন এবার আমরা এখানে 4টা চেন করে নিচ্ছি। 1 2 3 4, 4টা চেন করে আবারও 4টা চেন করে যে 2টা চেনের লুপ আছে ওইখানে একটা আমরা সিঙ্গেল কুশি করে দিব। ওখানে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পর এবার আমরা আবারও হাতের মতো চেনের এখানে থেকে এভাবে একটা একটা করে আমরা স্টিচ করে নিব। দেখুন আমাদের কিচেনটা খুব সুন্দর একটা কিচেন তৈরি হয়ে গেল।
আমাদের খুব সুন্দর পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন খুব সুন্দর করে আমি পাতার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা আমার কাজটা বুঝেছেন। আর আমি এইটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, যেমন ফ্রকের নিচে কিংবা ফ্রকের নিচের ফাইলের দিকেও তৈরি ইউজ করে লাগাতে পারবেন লেসের মতো করে, এবং আপনারা টেবিল রানারের নিচেও লাগাতে পারবেন। কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।